মাংস খেকো পোকার আক্রমণে দিশেহারা মেক্সিকোর গরুর মালিকেরা। বিশেষ এই পোকা স্ক্রু ওয়ার্ম নামেও পরিচিত। এই কীট গরুর ক্ষতস্থানে ঢুকে মাংস খেতে শুরু করে। আক্রান্ত গরুর মাংস মানুষের জন্য খাওয়াও নিরাপদ নয়, কারণ এটি সংক্রমণ ছড়াতে পারে এবং এটি খাদ্য হিসেবেও গ্রহণযোগ্য নয়। সরাসরি সংস্পর্শেও ঝুঁকি আছে। যদি কারো শরীরে ক্ষত থাকে এবং সে আক্রান্ত পশুর সাথে কাজ করে, তবে স্ক্রু ওয়ার্ম মানুষকেও আক্রান্ত করতে পারে। মেক্সিকোর ওয়াহাকা রাজ্যে এই সংক্রমণ ঠেকাতে সরকারি ভেটেরিনারি দল ৩ অক্টোবর শুক্রবার বাজারে গরুর ক্ষততে বিশেষ ওষুধ ও লার্ভিসাইড স্প্রে করেছে। ভেটেরিনারিয়ান আরসি হার্নান্দেজ গার্সিয়া জানান, তারা ক্ষত পর্যবেক্ষণ ও পরিষ্কার অভিযান চালাচ্ছেন। তবে অনেক সময় গরুর মালিকেরা সমস্যাটি চিনতে না পারায় সঠিক সময়ে জানাতে পারেন না, ফলে রোগ আরও ছড়িয়ে পড়ে। গরুর খামারিরা রিপোর্ট করেন না, তারা বিশ্বাসই করেন না যে এটি একটি স্ক্রু ওয়ার্ম। সেই কারণেই আমরা তাদেরকে পোকাটি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে বলছি। প্রতিরোধ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সর্বোপরি জনস্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি করে। তাই রিপোর্ট করতে পারা, নমুনা দিতে সক্ষম হওয়া, লার্ভা বের করতে সক্ষম হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃষক অ্যাঞ্জেল সান্তিয়াগোর দাবি, সরকারের দল এখনও গ্রামের অনেক জায়গায় পৌঁছায়নি। কৃষকদের পরজীবীর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানানো প্রয়োজন। গরুর খামারি আন্তোনিও কাস্তিয়ানোস জানান, রোগের ভয়ে ক্রেতারা গরু কিনতে চায় না, তাই প্রতি কেজিতে দামেরও পতন ঘটেছে। আগে তারা আমাদের প্রতি কেজি ৭০-৭২ পেসো দামে দিত, এখন তা কমে ৬০-৬৬ পেসো হয়েছে। হয়তো মানুষ ভয় পায়, তাই না? স্ক্রোমার্মের কারণে চারণভূমির অভাব, খাবারের অভাব, বৃষ্টি হয়নি, এসব বেশ কিছুটা প্রভাবিত করেছে। ১৭ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে মেক্সিকোতে ৬,৭০৩টি আক্রান্ত গরু পাওয়া গেছে, যা আগের সময়ের তুলনায় ৩২% বেশি। সংক্রমণ ধীরে ধীরে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে এগোচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্র গত মে মাস থেকে মেক্সিকো থেকে গরু আমদানি প্রায় বন্ধ রেখেছে। ক্রেতাদের মধ্যে সংক্রমণের ভয় বাড়ায় প্রতি কেজি মাংসের দামও কমতে শুরু করেছে বলে জানা গেছে।